হস্তমৈথুন করেছিলে, পারছি না নিজেকে সামলাতে, তাই জন্য ছুটে গেছে। তার মানে আমি আমার শ্বশুর বাড়িতে এসে আমার বউকে আমি নিয়ে যেতে তো কি বস, সব গুড মর্নিং ফুল ফিটিং তো অনেকদিন পরে না? হ্যাঁ, কারণ এইসব বকচুদি দেখে আমি আর থাকতে পারছি না। এরা একবার করে বানা বউকে বানা লাথি মেরে বাপের বাড়ি দিয়ে আসছে, আবার নিয়ে আসছে। আর পাবলিককে বলবো বানা বোকাচুদা মানলে কি তোমরা দেখছো বাড়িতে দিয়ে এসছে, তোমাদের মাথায় একটা কমন সেন্স। আরে ভিডিওগুলো তো ডিলিট করতে রে বাবা, ভিডিওগুলো ডিলিট করছে না, কিচ্ছু করছে না, মাথায় একটা কমন সেন্স নেই। ভিডিওগুলো ডিলিট করতে হয়, ভিডিওগুলো যদি ওর নতুন নাং পড়া, সরি, তবা তবা তবা, ও যদি নতুন কোন মেয়ে পটায় তাহলে তো ওর মানে এই বালছালদের মানে সাইডে রাখতে হবে নাকি? কোনো মেয়ে কি 12 বাতারি নাকি? মানে না আসবে, ও তোমার এক্স আছে তোমার ইসে, ঠিক আছে, ওকে একদিন দিও রাতে, আমাকে দিও দিনে, মানে ভালোবাসা ভালোবাসা। তোমার মানে কমন সেন্স নেই বাড়া, কি বাড়া ক্যাক বাড়া, কি বাড়া, কি অডিয়েন্স তোমরা? কারণ চকলেট বয়ের হ্যান্ডেল মারতে গিয়ে বিচি গেছে মাথায় উঠে, এই জন্য তো সুইটিকে আনতে গেছে, ঠাপাঠাপি শুরু হবে আবার ঘরে। ওই দরজা বন্ধ করে তোমরা আওয়াজ শুনতে শুরু করে দাও, মানে আমার ভিডিও দেখতে শুরু করে দাও, আমার কথাগুলো শুনতে শুরু করে দাও তোমরা। আচ্ছা আরে বাড়া, আরে কিছু কিছু পাবলিক আছে হাবাসি চোদা পাবলিক, মানে দাদা দিদিকে নিয়ে এসছো খুব ভালো হয়েছে দাদা, আবার প্রথম প্রথম দেখে আবার মানে এদেরকে দিদিকে নিয়ে এসছে, দিদি বাড়িতে ফিরে এসছে, এদের মেন এটা খুশি না, মেন আবার দুদিন পর দিদি নড়বে 2 বিঘা জমি, সেইগুলো দেখতে পাবে। নিচু হলে 2 বিঘা জমির মাঝখান দিয়ে যে রাস্তা চলে গেছে সেই রাস্তা দেখতে পাবে। এটাই তাদের মেন উদ্দেশ্য এইসব কিছু অডিয়েন্সের। সত্যতা বলে দিলাম, সরি। আচ্ছা আমি বুঝতে পারিনি মানে কতদিন মারিসনি, মানে তুই মারিসনি কতদিন, সেরকমভাবে মেয়েটাকে বাড়ি এসে একটু রেস্ট ফেস্ট নিতে দে। মানে ঘাল ফাল কামড়ে লাল করে দিচ্ছিস তুই। আরে ভাই লজ্জা লাগে না? সুইটির মা বাপ, তোর মা বাপ তোমরা দেখে চুমু খেয়ে নিচ্ছি যখন যখন যেখানে যেখানে, সত্যি কি বলবো বাড়া, তোদের কিছু বলার নেই। তোদের বলতে গেলে একটা জিনিস বলবো, বললাম না কিছু বলার নেই, আবার তুই কি বলবো ভাবছিস, মানে কিছু বলবো? পাগল চোদালা ওরা, তাকিয়ে আছে মুখের দিকে হা করে। অনেকেই বলবে এই মালটা এতদিন এতগুলো মেয়ের সঙ্গে ঘুরলো, কয়েকটাকে চুমু খেয়ে নিল মানে কাছে টেনে। তো আমি একটা কথা বলি যে মানে অনেকের মানে দুজনের পছন্দ হয়নি, মানে দুজনের আলাদা হয়েছিল, এই যে দুজনের পছন্দ ছিল না, দুজনের একজনের সাপটা পছন্দ ছিল না, একজনের সাপের যে থাকার যে সাপটা থাকবে একটা গুহার মধ্যে, সেই গুহাটা পর্যন্ত পছন্দ ছিল না। তো দুজন আলাদা পথ বেছে নিল। এই ছেলেটা গিয়ে দেখলো অনেক গুহা খুঁজে 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 সব গুহায় এই ঠান্ডার মধ্যে প্রচুর বড়, ঠান্ডা লাগছে, গরম হচ্ছে না। আর এই মেয়েটা গিয়ে দেখলো সব সাপ ছোট, ওর গুহায় ঠিকঠাক মানে ফিট হচ্ছে না, মানে গুহার মধ্যে খালি খালি লাগছে, একটু লোকজন না থাকলে হয়, মানে ভাড়া দিতে গেলেও তো একটু লোকজন জমজমাট থাকলে তো বাড়িওয়ালা তারপর ভাড়া দেয়। আরে ও তো গুহাটা ভাড়া দিচ্ছিল। তো তারপরে কি, দুজনের কাছে আসলো, দেখলো এই গুহাটাই ছোট আছে, জমজমাট আছে, ভাড়াও কম, রেন্টও কম, ঢুকে থাকতে পারবো, গরমও লাগবে গায়ে। ও মনে করলো হ্যাঁ জমজমাট মানুষ, ভাড়া দিয়ে দিল।
এবার আসি এই সুইটির সঙ্গে একটা ছেলে ভিডিও করেছিল, অনেকে কমেন্টে লিখেছে নতুন বয়ফ্রেন্ড। ভাই তুই আবার কদিন পরে সে কান্নাকাটি করে বলিস তো সুইটি আমাকে ধোকা দিয়ে ছেড়ে দিচ্ছে, পাড়া তোর নুনু ছোট তাই তোকে ছেড়ে দিচ্ছে, লাউডা ফাট এখান থেকে। आंखों से हटाया चश्मा आंखें तो मिलाओ जी दुनिया वाले जो भी बोले हमसे ना शर्माओ जी अब फोन को उठाओ जी और डैडी গন্ধ। বলছি বাবু কতদিন মানে কি করনি গো, সাবান বাবান দাওনি? দেখি তো চুলের বালগুলো পেকে বেড়া একেবারে জট ফট পেকে গেছে, তুমি কি এবারে চুলও কাটুনি নাকি এই কত নিয়ে? আমার দুঃখে একটু তো আঙুল মানে একটু তো ভালোবাসা মানে দিতে পারতে, মানে আদর হাত দিয়ে দিতে পারতে। তো কি শখ মিটেছে?